আসসালামু আলাইকুম। আমি সাকিব। তো আজকে আমি মূলত একটা টিপস দেওয়ার জন্যে টিউটোরিয়ালটা রেকর্ড করছি মূলত। এটা হয়তোবা ডিজাইনার যারা আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। সেটা হচ্ছে আমি চলে আসলাম ডিরেক্টলি ফটোশপে। তো এখানে যারা ফটোশপে কাজ করেন বা ফটোশপ নিয়ে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করেন তাদের জন্যে এই টিপসটা আশা করি আজকে খুবই হেল্পফুল হবে। ডিজাইন নিয়ে কাজ করেন আর ফটোশপ ইউজ করছেন, ইন দ্যাট কেস আপনার লেয়ার সবচাইতে বহুল ব্যবহৃত একটা জিনিস আর কি। এই প্যালেটটা নিশ্চয়ই আপনারা সবচেয়ে বেশি ইউজ করেন। তো আমি লেয়ার প্যালেটের ছোট্ট কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে টপিকগুলোর নাম বলে দিই। একটা হচ্ছে লিঙ্ক। এই জিনিসটা খুবই কার্যকরী। এটা হচ্ছে বেসিক্যালি যারা ফটোশপে কাজ করেন একসাথে বেশ কিছু জিনিসকে একসঙ্গে নাড়ানো চাড়ানোর জন্য এই জিনিসটা ইউজ হয়। জিনিসগুলো হয়তোবা ছোট, অনেকে হয়তোবা জানেন, অনেকে জানেন না, বাট যারা বিগিনার আছেন তাদের জন্য হয়তোবা হেল্প হবে কট করা। তো আমরা আজকে বেসিক্যালি কথা বলবো লেয়ার প্যালেটের কিছু বিষয় নিয়ে। তো তার মধ্যে একটা হচ্ছে লিঙ্ক। এই জিনিসটা ছোট্ট বাট খুবই কার্যকরী। আর একটা হচ্ছে লিঙ্কের এখান থেকে উপরে যে সার্চ যে প্যানেলটা আছে, আমি বেসিক্যালি পার্সোনালি অনেক ইউজ করি এটা এবং আমার কাছে অনেক কাজের মনে হয়। তো অনেকে হয়তো এই জিনিসগুলো সম্বন্ধে টুকটাক সেভাবে নাড়াচাড়া করে না বা ঘাটাঘাটি না করলে হয়তো খুব বেশি নজরে আসবেও না বা ইউজ করে কিনা জানি না। তো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তো আমি এই ডিজাইনটা বানিয়েছি। ডিজাইনটা বানানোর সময় একদম নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইনফরমেশন এখানে শো করছে। আমি যদি একটু জুম করি নিচ দিকে, এই যে এখানে দেখতে পাচ্ছি আমি লেয়ারের এই জায়গাটা, এখানে ইনফরমেশন কিছু শো করছে। বর্তমানে 39.92% এটা জুম করা আছে বা এই স্কেলে বেসিক্যালি আমার যে কারেন্ট ডিজাইনটা এটা এখানে রাখা আছে। আর এখানে কিছু ইনফরমেশন শো করছে। এই যে এটা হচ্ছে আমার 74টা লেয়ার, 8টা গ্রুপ। তো ইনফরমেশনগুলো চেঞ্জ করা যায় যে আমি এই জায়গাটায় কী কী ইনফরমেশন দেখবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, ডকুমেন্ট সাইজ, ডকুমেন্ট প্রোফাইল, এই সে হবে যে অনেক কিছু দেওয়া আছে। তো আমার লেয়ার কাউন্টটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমার লেয়ার কাউন্ট থেকে আমি দেখতে পাচ্ছি আমার এখানে 74টা লেয়ার আছে, 8টা গ্রুপ আছে। ওকে, ফাইন। তো প্রথমে আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে লিঙ্ক। এই জিনিসটা দেখানোর জন্যে যে কাজটা অনেক সময় দেখা যায় যে আমরা যখন ডিজাইনের কোনো কিছু চেঞ্জ করি বা ডিজাইনের একসাথে থাকে না অনেক বক্স বা, আচ্ছা আমি এই জিনিসটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমি লিঙ্কের কথা বলছিলাম। ফটোশপের একদম নিচের দিকে এই যে এখানে একটা আইকন আছে, আমি একটু জুম করে দেখাই। এই যে এই জায়গাটায় এই অপশনটা হচ্ছে লিঙ্ক করা। লিঙ্ক করা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, আমি একটু জুম করি। ফটোশপে দেখেন এখানে আমি যে বক্সটা দিয়েছি কমপ্লিট ব্র্যান্ডিং। তো এখানে দুইটা বিষয় আছে। আমি কন্ট্রোল চেপে লেখাটার উপরে ক্লিক দিলাম, যার কারণে কি হলো, অটো সিলেকশন মোড অন হওয়ার কারণে এটা এখান থেকে অন হইলো। এই যে এটা হচ্ছে অটো সিলেকশন মোড। আপনি যদি এটা সবসময় অন করে দিয়ে রাখেন, এই যে এটা, তাহলে আমি যেটাই ক্লিক করব ওইটা অটোমেটিকলি সিলেক্ট হবে। তো আমি এটা বেসিক্যালি অফ করে রাখি, এটা আমার সবসময় দরকার হয় না। এটার প্রয়োজন হলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি, তাহলে অটোমেটিকলি ওই মোডটা অন হয়ে যায়। দেখেন আমি যখন কন্ট্রোল প্রেস করছি অটোমেটিকলি যেটা অন হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল ছেড়ে দিলে অটোমেটিকলি এটা অফ হয়ে যাচ্ছে। তো আমি এটা কন্ট্রোল প্রেস করি। তো আমি যখন এখানে কমপ্লিট ব্র্যান্ডিং এর উপরে কন্ট্রোল প্রেস করে ক্লিক করছি, অটোমেটিকলি দেখেন লেয়ার প্যালেট থেকে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। আমি প্রথমে এই লেয়ারটাকে না সিলেক্ট করে কন্ট্রোল চেপে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, মানে আমার এই যে আর্টবোর্ড বা ক্যানভাস বা যেটাই হোক না কেন তার বাইরে ক্লিক করলাম। এটা সিলেকশন নাই বর্তমানে আমার কোনো কিছু সিলেক্ট নাই। তো কন্ট্রোল চেপে যখন আমি কমপ্লিট ব্র্যান্ডিং লেখাটার উপরে সিলেক্ট করলাম, দেখেন এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, ওই যে অটো সিলেকশন মোড অন হওয়ার কারণে। আচ্ছা, এটা নিচে আরেকটা আছে, কন্ট্রোল চেপে আমি যদি এই যে শেপটার উপরে ক্লিক করি, দেখেন এটাও সিলেক্ট হয়ে গেছে, এই যে এটা। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমি যখন এখান থেকে এটা মুভ করি, হ্যাঁ, আমি যদি এখান থেকে এটাকে মুভ করি, তো শুধুমাত্র টেক্সটটাই মুভ হয়, নিচের শেপটা মুভ হয় না। সো আমি যদি দুটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তো এই দুটাকে গ্রুপ করা অবস্থায় কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার একটা যদি মুভ করি, মুভ করছে, বাট কন্ট্রোল চেপে আমি যদি এটাকে ক্লিক দেই, তখন যেটা হচ্ছে বেসিক্যালি শুধু এটা মুভ করে, নিচেরটা মুভ করে না। তো আমি এটাকে আনগ্রুপ করে ফেললাম, কন্ট্রোল শিফট জি, শুধু দুইটা এভাবে থাকলো। তো এই দুইটাকে একসাথে নাড়ানো চাড়ানোর জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমরা লিঙ্ক করি। কিভাবে লিঙ্ক করি, আমি যে কয়টা লেয়ারকে লিঙ্ক করব, আপনি চাইলে সবগুলোকে করতে পারেন, একটা দুইটা যেভাবে যা প্রয়োজন আপনার ডিজাইন বা আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমি জাস্ট এই দুইটাকে রেক্ট্যাঙ্গুলার ওয়ান এই শেপটা হচ্ছে কমপ্লিট ব্র্যান্ডিং এর টেক্সটটা, এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট আমি যদি লিঙ্কে ক্লিক করে দেই, হয়ে গেছে। এই তো দেখেন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমার যে লেয়ারটা আছে এই লেয়ার প্যালেটে বেসিক্যালি এই দুইটা লিঙ্ক হয়ে গেছে, এইটা আর এটা, হ্যাঁ। তো এই দুইটা লিঙ্ক হয়ে গেলে যেটা হবে বেসিক্যালি, আমি কন্ট্রোল চেপে যেখানে ক্লিক দেই না কেন, তারপরে যখন এখানে ক্লিক দিব, এটা এই যে দুইটার মধ্যে একটা এই যে দেখাচ্ছে কমপ্লিট ব্র্যান্ডিংটাই আমি ক্লিক দিয়েছি, তো এটা হয়েছে। এটা মুভ করাইলে আমি যখনই মুভ করাই না কেন এই দুইটা মিলে একসাথে মুভ হবে আর কি। যখনই ক্লিক দিব তখনই দুইটা মিলে একসাথে মুভ হবে। এটা খুবই কাজের একটা জিনিস এবং খুবই ইফেক্টিভ। কারণ হচ্ছে সিটিএ সেকশনে বা কল টু অ্যাকশন সেকশন, মানে হচ্ছে যে কোনো ডিজাইনের ফুটার সেকশনে আমরা রাখি না ফোন নম্বর, ইনফরমেশন, আইকন টাইকন। সো এই ক্ষেত্রেগুলো এই জিনিসটা খুবই হেল্পফুল আর কি। একসঙ্গে সবগুলোকে লিঙ্ক করে রাখলে আমার যখন যেটা নাড়ানোর প্রয়োজন পড়বে আইকন আর টেক্সটগুলোকে একসঙ্গে মুভ করা যায়। সো এটা খুবই হেল্পফুল আমার কাছে, আমি এটা প্রচুর পরিমাণে ইউজ করি।
তো এটা ছিল একটা টিপস লিঙ্কের ক্ষেত্রে। আর আমি যেহেতু আজকে লেয়ার প্যালেটটা নিয়ে কথা বলছি, ডিজাইন নিয়ে কাজ করতে গেলে লেয়ারটাকে সর্বোচ্চ পরিমাণে ইউজ করা হয় ডিজাইনে, মানে ফটোশপ ডিজাইন যদি করেন আপনি সেই ক্ষেত্রে, কারণ লেয়ার থেকে তো সব কিছু ম্যানেজ করতে হয় আপনি যে ডিজাইনটা করছেন সেখানকার। আচ্ছা, সো এই লেয়ার নিয়ে আমি আরও একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, মানে একটা টিপস বলতে পারেন, সেটা হচ্ছে যে লেয়ারের ওপরে এই যে এখানে ফিল্টারিং, লেয়ার ফিল্টার করা যায়। আমাদের উপরে দেখবেন এটা হচ্ছে আমার ব্লেন্ডিং মোড, বিভিন্ন ধরনের ব্লেন্ডিং মোড আছে, এটা তো আপনারা জানেন ডেফিনেটলি যে কীভাবে কাজ করতে হয় বা কোনটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে অপাসিটি, এটা হচ্ছে ফিল, এগুলো বেশ কিছু লক্স আছে এইখানে। তো আমি এটার উপরের পোর্শনটা নিয়ে কথা বলছি, মানে এখনকার কথা বলা আমার যে মূল পোর্শন সেটা হচ্ছে লেয়ার ফিল্টারিং। হ্যাঁ, তো এখানে একদম উপরে যদি আমি চাই, তো একদম উপরে গেলে যেটা হচ্ছে আমার এখানে বেসিক্যালি এই যে এই পোর্শনটা, তো এখানে লেয়ার ফিল্টারিং নামে একটা আইকন আছে, এই যে এটা। তো এটাকে যখন আমি এখান থেকে অফ করে দিচ্ছি তখন যেটা হবে, আমার এখন লেয়ার ফিল্টারিং হবে না, মানে আমার লেয়ার ফিল্টারিং বর্তমানে অফ আছে। আর আমি যদি লেয়ার ফিল্টারিংটা অন করে দেই তখন দেখবেন এই দুইটা অপশন আমার এনেবল হয়ে যাচ্ছে, মানে আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি, এটা ইউজ করতে পারবো। তো এই মুহূর্তে আমি দুইটার কোনোটাতে রাখছি না, কন্ট্রোল চেপে ফাঁকা ক্লিক করছি আমার আর্টবোর্ডের বাইরে, তাহলে আমার কোনোটাই সিলেক্ট থাকবে না। তো এই মুহূর্তে যে দেখেন এখানে সার্চ লিখে নেম লেখা আছে, তো এটা বেসিক্যালি কাইন্ড থাকতে পারে, এটা কাইন্ড থাকবে আর কি। তো ইন দ্যাট কেস যখন আমি প্রথমে এটা নিয়ে কথা বলি, আমি এটাকে ডিরেক্টলি কাইন্ড দিয়ে রাখলাম আর এটাকে এখান থেকে অন করে রাখলাম। এখানে বেশ কিছু অপশান আছে, আমি যদি ইমেজ আইকনে চাপ দিই তাহলে আমার লেয়ারের ভেতরে যতগুলো ইমেজ আছে, ইমেজ মানে কি রাস্টারাইজ করা যেগুলো আছে, হ্যাঁ, যেমন এগুলো আমার লোগো হিসাবে দিয়ে রেখেছি, এই যে এটা লাইকিং প্লাস বা এগুলো যত যা আছে আর কি, এগুলো প্রত্যেকটা আমার একটা লোগো, বাট আমি এগুলো রাস্টারাইজ করে রেখেছি। রাস্টারাইজ মানে হচ্ছে সিঙ্গেল একটা পিকচার হিসেবে কাউন্ট করছে, তো ওইগুলোকে বেসিক্যালি সে কি দেখাচ্ছে, এগুলোকে ইমেজ হিসেবে কাউন্ট করছে। তারপর আমি যদি এটা অফ করে দিই, অফ করে দিয়ে আবার যদি আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসি, তো আমার এই ডিজাইনটার ভেতরে যতগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়া আছে ততগুলো এখানে ভিজিবল হবে। বর্তমানে আমার শুধুমাত্র কার্ভ নেওয়া আছে আর কি, কালারটা একটু ডার্ক করার জন্য। তো এটাকে আমি আবার অফ, হ্যাঁ, আপনি যদি একসাথে মাল্টিপল দিয়ে রাখেন মাল্টিপল আসবে, তো আমি মাল্টিপল দিতে চাচ্ছি না, যেমন এই যে দুইটা দিয়ে রাখলে পিকচারের সাথে এখানে কার্ভটা দেখাচ্ছে আর কি অ্যাডজাস্টমেন্ট। তো আমি দুইটা অফ করে আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি যদি টেক্সটে ক্লিক করি, আমার এই ডিজাইনের ভেতরে যতগুলা টেক্সট আছে আর কি সবগুলা টেক্সট এখানে দেখাচ্ছে। তো এটা কি হয়, আমি কোনো যখন এডিট করতে বসি এবং যখন শুধুমাত্র আমার টেক্সট এডিট করার প্রয়োজন হয়, কোনো ডিজাইনে কোনো টেমপ্লেটে বা যে কোনো কিছু শুধু টেক্সট এডিট করব, তো সেই ক্ষেত্রে আমি কী করি, শুধু আমার টেক্সটটা এখান থেকে ফিল্টারিং করে দিই, আমার যতগুলো টেক্সট আছে সবগুলো এখান থেকে আমাকে দেখিয়ে দেয়, আমি তখন এখান থেকে দেখে আরামসে এডিট করে ফেলতে পারি, যেহেতু আমার এখানে ফিল্টারিং মোড অন করা আছে। তারপর আমি যদি এখান থেকে শেপ অন করে দিই, আমার এই ডিজাইনটাই যতগুলো শেপ নেওয়া আছে সবগুলো শেপ এখানে দেখাচ্ছে। আমি চাইলে শেপের কালারগুলো চেঞ্জ করতে পারি, যেমন এটা কোন শেপ একটু নাড়াইলে চাইলে দেখতে পারবো, এই যে নিচে এখানে একটা শেপ আছে, এই যে এই শেপটা নড়ছে, এই যে। আচ্ছা, আমি এটা কন্ট্রোল জেড মেরে আগের অবস্থায় যে এটাকে একটু জুম আউট করলাম, তো এগুলো হচ্ছে শেপ, এটাকে অফ করে লাস্টে টার্ন করে দিলাম, এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট। আমার এই ডিজাইনটার ভেতরে এতগুলা স্মার্ট অবজেক্ট নেওয়া আছে, এতগুলো স্মার্ট অবজেক্ট এখানে নেওয়া আছে এবং এই ডিজাইনের ভেতরে দেওয়া আছে। তো এটা ছিল বেসিক্যালি আমার ফিল্টারিং, আমি এটা ধরে ধরে যখন এডিট করতে হয় কোনো ডিজাইন, এটা খুবই 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 হেল্পফুল এবং আমি আমার ক্ষেত্রে প্রচুর ইউজ করি ক্যাজুয়ালি, তো এই জন্য এটা দেখাইলাম। এটা হচ্ছে ফিল্টারিং এর বিষয়। তো এটা গেল কোনটা কি প্রসেস, মানে ফাইল টাইপ ধরে আর কি, কত ফাইল টাইপ যে ফাইলের ধরন সেটা ধরে ধরে আমি এখান থেকে ফিল্টারিং করতে পারছি। আর এই মুহূর্তে আরেকটা মজার বিষয় আছে, আপনি যদি এখানে চাপ দেন দেখবেন এখানে বেশ কিছু বিষয় আছে, গ্রুপ। আমি চাইলে গ্রুপের নাম ধরে ধরে এখানে আমি গ্রুপ ধরে আর কি, মানে আমার যতগুলো গ্রুপ আছে আর কি, গ্রুপ দিলে এখানে সবগুলো গ্রুপ চলে আসছে আর কি। তো বেসিক্যালি এখানে বেশ কিছু পোর্শন আছে, দেখে নেবেন। তো আমি নেম, এই যে এইটা আমার বেশ ভালো পরিমাণে কাজে লাগে, মানে আমি নাম ধরে সিলেক্ট করতে গেলে লেয়ার যখন নেবেন তখন অবশ্যই নাম দিয়ে দেবেন আর কি, বা যেগুলো আপনার বেসিক্যালি আমি নামকরণ করি আর কি, যেগুলো আমার মনে হয় যেটা আমার বেশি ইউজ হবে, পরবর্তীতে সার্চ করা লাগতে পারে, ওগুলো আমি ওভাবে ধরে ধরে নাম করি। আর ক্যাজুয়াল ডিজাইন যেভাবে করে আর কি। সাপোজ আমার এখানে অনেক ধরনের অনেক কিছু আছে, তো একটা লেয়ার যার নাম হচ্ছে এই যে হায়ার মি, এটা এখানে লেখা আছে, তো অবশ্যই আমি টেক্সট লেয়ার নিই বা যে লেয়ারই নিই না কেন এটার নাম অবশ্যই হায়ার মি দেওয়া আছে। তো আমার এখানে আমি এটা নেম দিলাম, এই যেখান থেকে নেম দিলাম, নেম দিয়ে আমার এখানে যেগুলো আছে আমার অবশ্যই লেয়ারের নাম দেওয়া আছে, তো যে লেয়ারের নাম দেওয়া আছে আমি সেটা ধরে একটু সিলেক্ট করব। যেমন এখান থেকে এই যে হায়ার মি, তো আমি এখান থেকে হায়ার মি অবশ্যই লেখা আছে, তো আমি এখানে যে মি লিখে সার্চ করলাম, মানে লেয়ারের সেকেন্ড অপশনটা দিয়ে সার্চ দিলাম, এই যে এখানে মি দিয়ে, তো দেখেন এখানে চলে আসছে হায়ার মি, এই যেটা চলে আসছে। হ্যাঁ, সো আমার এখানে যেটা দেওয়া আছে আমি ফাইল নেম যেটা, মানে ফাইল বলতে গেলে আমার লেয়ার নেম যেটা দিয়েছি আমি ওইটা দিয়ে সার্চ করলে কিন্তু আমার এখানে চলে আসছে। তো এই হচ্ছে বেসিক্যালি এখানকার বিষয়, জিনিসটা খুবই ছোট্ট হইতে পারে বাট অনেক ইউজফুল। টপিকটা হয়তো বা একেবারে ছোট বিষয়টা হয়তো বা অনেক বেশি সময় নিয়ে ফেলেছে টিউটোরিয়ালটাই, তো আশা করি বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে এবং এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের কাজের ওয়ার্কফ্লোটা আরও বেটার হইতে পারে আর কি। তো সেই জন্য আজকের ভিডিও রেকর্ড করা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন, এবং যদি আপনার ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে আপনার ডিজাইনার ফ্রেন্ড যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।